এরকম সিঁড়ি মারিয়ে উপরে উঠতে হবে। চাও বিক্রি করেন তো, তাই না? চা বিক্রি করে। ভালো আছেন দাদা? ভালো আছেন? আছি তো দাদা। এটা কি হাতে? এটা ওকা দাদা। কি রেডি? হ্যাঁ দাদা। আচ্ছা, কোন জায়গা থেকে দাদা? কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে। কি দিছেন ভিতরে? আগে দাদা এখানে পানি আছে, এটা তামাক পাতা। এইখানে পানি হ্যাঁ আর এখানে হচ্ছে তামাক পাতা। হ্যাঁ। আচ্ছা, চমৎকার। মাত্রা দুইজন দাদা। হ্যাঁ, ফল বিক্রি করেন না আপনারা? আচ্ছা, এই গেছে যে দাদা। এদিকে আসছে, তাই না? আচ্ছা, এদিক দিয়েও যেতে পারবো। এদিকে সিঁড়িতে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর পাহাড়ি জীবন, মানুষের ঘর বাড়ি, কি সুন্দর। ফল বিক্রি করেন না আপনারা নাকি? ফল বিক্রি করেন? মানে ওইদিকে বিক্রি করে কিনা নিচ দিয়ে? আচ্ছা, এখানে কতগুলা ঘর আছে এরকম? 14-15 পরিবার আছে। 15-20টা ঘর আছে, তাই না? উপরের দিকেও আছে এরকম? আছে আছে। আমি কি এদিক দিয়ে যেতে পারবো? পারবেন পারবেন। আচ্ছা, এদিক দিয়ে যেতে পারবো আমি, তাই না? পারবেন পারবেন। আচ্ছা, ভালো আছেন? লেট করে গোসল করতেছেন, কাজে গেছিলেন নাকি? কাজে গেছিলাম। আচ্ছা আচ্ছা, যেহেতু বিদ্যুৎ নেই, প্রত্যেকটা বাড়িতে এরকম সৌরচুল্লি আছে, সোলার প্যানেল। ঘর আসলে বেশ অনেকগুলোই, উপরের দিকেও রয়েছে ঘর। পাহাড়ি আদিবাসী যারা আছেন, মূলত এইগুলো হচ্ছে ওনাদের বাড়ি। আর বাড়িতেই হচ্ছে এই যে ওনাদের হাতি তৈরি যেগুলো আছে এগুলো ডিসপ্লে করে রাখছেন। চলুন আর একটু ভিতরের দিকে যাই। ওরে বাপরে,
দেখেন কি সরু রাস্তা, সরু রাস্তার ঢালু, এদিক দিয়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য। এই বাড়িগুলো হচ্ছে নির্জন, নির্জন হওয়ার কারণ হচ্ছে যে ওনারা হচ্ছে ওই যে ঘাটে যেখানে বোটগুলো এসে ভিড়ে ওই জায়গাটাতে সবাই আছেন, কেউ না কেউ কিছু না কিছু বিক্রির জন্য বসে আছেন ওই জায়গাটাতে। এই কারণে হচ্ছে বাড়িগুলো নির্জন। নারিকেল গাছ আছে, তারপর হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ, এরকম বেশ গাছ রয়েছে। পানি নিতে যাচ্ছেন? একদম লেক থেকে নিয়ে আসবেন? না, কোথায়? এখানে? এখানে কি না, ঝর্ণা থেকে? বলেন কি, কত দূর ঝর্ণা? বেশি দূর না। আপনার কয় মিনিট লাগবে যেতে? কয় মিনিট? 5-7 মিনিট। 5-7 মিনিট। পানি কি অনেক ঝর্ণায়? পানি কম। ও জাস্ট শুধুমাত্র খাবার পানি যতটুকু ততটুকু আনতে পারবেন আর কি? না, ওইগুলো রান্না বান্না করা পানি। রান্না বান্না খাবার পানি কোথা থেকে কালেক্ট করেন? খাওয়ার পানি আরো দূর থেকে আনতে হয়। ওরে বাপরে, উনি যাচ্ছেন ঝর্ণা থেকে পানি আনার জন্য, রান্নাবান্নার কাজের জন্য। আর খাবার পানির কথা জিজ্ঞেস করলাম, এটা আরও দূর থেকে আনতে হয়। সামান্য একটু ওনার সাথে যাই। একদম এই সোজা চলে যাবেন, তাই না? কতক্ষণ লাগবে? নিচেই? আচ্ছা, ওনার সাথে আমি একটু যাই, যদিও ভয়ঙ্কর রাস্তা, নির্জন। আরো দূরে না এখানেই? ওরে বাপরে, ওহো, এখানেই তাই না? আচ্ছা, ও হো, কি সুন্দর। জায়গা আপনার মাধ্যমে চমৎকার একটা জায়গা দেখতে পারলাম। পিছলা তো, তাই না? সাবধানে যেতে হবে। ওরে 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 ওরে, এখানে পানি জমে থাকে। উপর থেকে নেবেন, উপরে পানি হচ্ছে একদম নিচে অন্য। কুয়াতে গোসল করা হয়, আচ্ছা, এখান থেকে ওই রান্না বান্না করার জন্য। রান্না বান্না করার জন্য পানি এখান থেকে নেন, আর গোসল করেন হচ্ছে ওই যে লেকে গিয়ে। লিখে গিয়ে। হ্যাঁ, আর হ্যাঁ। নিচে একটা আছে। ও নিচে ওই যে আরেকটা ঝর্ণা আছে, হ্যাঁ। ঝর্ণার পানি ওইখানে জমে থাকে। হুম। এইখান থেকে হচ্ছে রান্না বান্নার জন্য। একদম ঘুটঘুটে অন্ধকার, কালো পাথর, সামান্য চুয়ে চুয়ে পানি আসতেছে, ওই যে সেই পানিটাই এখানে জমতেছে। কত ঘর আছেন এখানে? কত ঘরে মানুষজন আছেন? কয়টা ফ্যামিলি? এখানে ফ্যামিলি কম। আচ্ছা 15 ফ্যামিলি। আচ্ছা, 15-20 জন আর কি। জি। দুইটা ভরা হয়ে গেছে। জীবন যেখানে যেমন, তাই না? জি দাদা। গোসল হচ্ছে
লেকে, রান্নাবান্নার পানি এইখান থেকে, খাবার পানির জন্য আবার যেতে হয় দূরে। খাবার পানি কি কোনো ঝর্ণা থেকে আনেন না কোনো? ওইটাও জন্য দাদা ওই পাথরের ভিতর থেকে চলে আসে আর কি। আচ্ছা আচ্ছা, এই কারণে ওই পানিটা বিশুদ্ধ, হুম, খাবার উপযোগী। ওই পানিটা খাবার উপযোগী। তারপরে ওই ওখানে ইয়ে দিছে, খোয়া দিছে। আচ্ছা, এই যে এইখানে কে যেন বাটি রেখে গেছে? মেয়ে। ও, আপনার মেয়ে। এই দিক দিয়েও পানি আসে তাই না? হুম। আপনারা এখানে কি খাবার দাবার কি খান? ভাত এইগুলোই খান? ভাত এই আরে তো দাদা ভাত ছাড়া আর কিছু না। আচ্ছা, এগুলো আসে তো হচ্ছে রাঙ্গামাটি বাজার থেকে। রাঙামাটি বাজার থেকে। আপনারা নিজেরা গিয়ে নিয়ে আসেন বাজার থেকে? হুম, সপ্তাহে কতদিন যান বাজারে? সপ্তাহে একবার দুইবার, বুধবার শনিবার। আচ্ছা, বুধবার আর শনিবার, হ্যাঁ বুধবার আর শনিবার বাজার বসে। একদম ভোরবেলা বসে 7-8টার মধ্যে শেষ হয়ে যায়। একদম সকালবেলা আজান দিলে বাজার বসে। সকালবেলা বলতে 8টা-9টার দিক বসে বাজার বসে আর কি। বুধবার আর শনিবার 2টা-3টার দিক শেষ হয়ে যায়। আচ্ছা, যদিও আমি গতকাল আসি শনিবার, তো 7:30টার দিকে এসে নামি, কিন্তু তখন মনে হয় বাজার কেবল বসতেছিল, অত লোকজন আমি দেখি নাই। সামনে লোকজন দেখবেন মোটামুটি 10টার ভিতরে। আচ্ছা, দূর দূরান্ত থেকে চলে আসে, ওরা একটু দেরি হয় আর কি। আপনারা যখন যান আপনাদের নিজের বোটে যান নাকি না প্যাসেঞ্জারের কোনো বোট আছে লোকাল? প্যাসেঞ্জারি বোট আছে, আপ ডাউন 70 টাকা। আপ ডাউন 70? জি। যে বোটে যান ওইটাতে ফিরে আসতে হয়? যেটা দিয়ে চলে যাবেন ওইটা দিয়ে চলে আসতে হবে। আচ্ছা, উনি আপনার মেয়ে তাই না? না, ঠিক আছে, ধন্যবাদ, অনেক কথা হইলো আপনার সাথে। ঠিক আছে দাদা। ওকে। আচ্ছা, ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনারা কি ঢাকা যান বেড়াইতে? দাদা আমার মেয়ে আছে ঢাকা, কি করে? লেখাপড়া করে। আচ্ছা, এখন কি এখানে আছে? নাই, ও ঢাকায় আছে। ও, পরিচয় হইলে ভালো হইতো। ভার্সিটিতে লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউনিভার্সিটিতে পড়ে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? কি দাদা? কোন ইউনিভার্সিটিতে পড়ে? ওই রবীন্দ্র সৃজন কলা। রবীন্দ্র? রবীন্দ্র সৃজন কলা। আচ্ছা আচ্ছা, রবীন্দ্র সৃজন কলা। আচ্ছা, ঠিক আছে। ওনার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে ঢাকাতে। দেখেন কত দুর্গম জায়গা থেকে গিয়ে পড়াশোনা করতেছে। আপনাদের ঝর্ণায় চলে গেছিলাম, যে ঝর্ণায়, হ্যাঁ, যেখান থেকে পানি আনেন। একদম ভিতরে ঝর্ণায়। হ্যাঁ একদম ভিতরে গেছেন দাদা? হ্যাঁ, ঝর্ণার ভিতরে গেছি। সুন্দর আছে ওই দিকটাতে, নিরিবিলি। এগুলা কি বিক্রি করেন? দাদা
বেডশিট এগুলো আমাদের বোনা কাপড়, সব আমাদের বোনা কাপড়। কত ফিট বাই কত ফিট? 7 ফিট 8 ফিট দাদা, একটা খুলে দিগায়। কত কত করে বিক্রি করেন? দাদা একদম বলে দেবো, আমি আদিবাসী গ্রামের মধ্যে মার্কেটের মতো না, পাইকারি দামে বিক্রি করি। এটা একটা নিলে দাদা 580 টাকা বিক্রি করি। 500 টাকা? 580। 580? হ্যাঁ, ওই আমাদের মহিলারাও বানায় তো দাদা, ওই আমার সুতা খরচ সহ মজুরি খরচ সহ আমাদের 550 টাকা করে খরচ করে আমি 80 টাকা বিক্রি হলে 30 টাকা লাভ। এটা কি শুধু চাদর না সাথে বালিশের কভার আছে? একটা খুলে দিগায়। আচ্ছা খুলতে পারেন, দেখা যায়। কোনটা দেখাবো দাদা এখন? এটা দেখাবো? বের করেন। আচ্ছা একটা বের করি দাদা। বাইরে বের করি দাদা, বাইরে পুরোটা খুলতে পারবো? কত সাইজ? আচ্ছা বাইরে দেখা দাদা। এগুলো হচ্ছে আমাদের দাদা দেখতে হবে।